সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। ভারত একপাক্ষিক পাকিস্তানকে অভিযোগ করে আক্রমণ শুরু করে দেয় রাতের অন্ধকারে। আক্রমণের পরপরই পাকিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের আকাশে গর্জে ওঠে প্রতিশোধের বদলা নেওয়ার জন্য। এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে প্রযুক্তি, রণকৌশল, মিসাইল, জ্যামার, বোমারু বিমান সবকিছুর সমন্বয়ে পরিকল্পনা করেন ভারতকে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য। একদিকে তার পরিকল্পনার মধ্যে আমরা দেখলাম দিল্লির আকাশে তিনি ড্রোন উড়িয়ে দিলেন, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা বিমান বাহিনীকে ব্যস্ত রাখলেন দিল্লির আকাশ মুক্ত রাখার জন্য। ড্রোনের দিকেই তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে সব বীর সাহসী বোমারু বৈমানিকদের সাজিয়ে পাঠিয়ে দিলেন ভারতের 3টি বিমান ঘাঁটি আর সামরিক স্থাপনা চিরতরে ধ্বংস করার জন্য। তাই হলো, তামাম বিশ্ব দেখল অবাক হয়ে, এ কি প্রতিঘাত, এ কি সাহস। পাকিস্তানের পাইলটদেরও দেখেছে 3 পাইলট আত্মবিসর্জনী অভিযানে যাওয়ার আগে পরিবারের কাছে শেষ পত্র লিখে যাচ্ছে, যদি ফিরে আসি গাজী হয়ে ফিরে আসব, আর যদি নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য শহীদ হতে পারি সেটাও জান্নাতের পথ। কত বড় অনুপ্রেরণা, কত উঁচু মনোবল, কত বড় উচ্চমানের প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত এই সকল বৈমানিক। একজন নারী বৈমানিক আয়েশা, তিনি 25 সেকেন্ডের অপারেশনে রাফেলকে ঘায়েল করে ফেললেন। এখন বিশ্বের সমস্ত বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণে আয়েশার এই দুর্ধর্ষ অপারেশনের শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে স্থান পেয়ে যাবে। ভারত কিছুতেই আশ করতে পারে নাই যে তারা বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছিল। পাকিস্তান একটার পর একটা তাদের শুধু বিমান ঘায়েল করেছে, বোমারু বিমান ধ্বংস করেছে, তাই নয়, তাদের সামরিক চৌকি 2টা ব্রিগেড হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে। তাদের সীমান্তে 26 জন সৈনিককে হত্যা করেছে। অনেক সৈনিক সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেছে, তোমরা রাতে আঁধারে ঘুমের মধ্যে আমাদের উপর আক্রমণ করেছ। আমরা বীরের জাতি, আমরা মিলিটারি বিধিবিধান মেনেই আমরা প্রতিঘাত করেছি, আগে আমরা আঘাত করি নাই। আমরা যুদ্ধ করতে করতে নিঃশেষ হয়ে যাব, কিন্তু কারোর প্রভুত্ব এই পাকিস্তান কখনোই মেনে নেবে না। পরিস্থিতি বেগতিক দেখে ভারত কূটনীতিক অঙ্গন নড়াচড়া করা শুরু করলো। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট টেলিফোন করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের কাছে, যুদ্ধ বন্ধ করার জন্য একটা পথ খুঁজে নিজেরা বসার জন্য। অন্যদিকে দেখেন, পাকিস্তানে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী কারোর সঙ্গে কথা বললেন না। আমেরিকা জানে যে পাকিস্তানের সকল শক্তি তাদের সেনাবাহিনী,
সেনাবাহিনী প্রধান আসিফ মনিরের সাথে কথা বলেছেন যে একটা ডায়ালগের জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য এক টেবিলে বসুন। এই যুদ্ধ চলা উভয় দেশের জন্য অমঙ্গল অবশ্যই। ভারত বুঝে উঠতে পারে নাই দক্ষিণ এশিয়ায় পাকিস্তান মানে অগ্নিগৃহ। পাকিস্তান অনেকদিন তাদের শক্তিমত্তা দেখানোর জন্য একটা ক্ষেত্র তালাশ করছিল, আর সেই শক্তির মহড়া দিল। কখনোই ভারত আকাশপথে পাকিস্তানের সাথে পেরে ওঠে নাই। এবার যে শিক্ষা দিয়েছে মোদিজির নিজের শহর গুজরাটও, সেখানে তারা হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। ভারত এবার যে আঘাত পেয়েছে, এই আঘাত আগামী শতকেও এ ব্যথা কাটিয়ে উঠতে পারবে না। পরিস্থিতি ভয়াবহতা উপলব্ধি সকলেই করছে। দুই দেশ পরাশক্তি বলতেই হবে, পরমাণু শক্তি দুইটা দেশ। এখানে চূড়ান্ত যুদ্ধে যদি তারা অবতীর্ণ হয়ে যায়, এই দক্ষিণ এশিয়ার কোনো দেশের জন্য মঙ্গল নয়। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেক নিরীহ দেশ, নিরীহ মানুষ ভোগান্তির মধ্যে পড়বে। এই অবস্থায় ধন্যবাদ দিতে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি চাপ দিয়েছেন দুই দেশকে এখনই সিজফায়ার করার জন্য। ভারতও ঘোষণা করেছে আজ বিকাল 5টা থেকে জলে, স্থলে, আকাশপথে সর্বত্র যুদ্ধ বন্ধ, সিজফায়ার শুরু হলো। সকলের জন্য মঙ্গল। অমীমাংসিত যুদ্ধের মীমাংসা করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ধন্যবাদ।